নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাফউলে বিহি নাকি? মানসুবাতের ২ নম্বর প্রকার মাফউলে বিহি। মাফউলে বিহির ব্যাপারে আমরা জেনেছিলাম যে মাফউলে বিহি বলা হয় ফাইলের ফেল যার উপরে প্রয়োজিত হয় তাকে মাফউলে বিহি বলা হয়। এই মাফউলে বিহি কখনো কখনো কারিনা থাকলে ফাইলের পূর্বে মোকদ্দম হতে পারে। আর এই মাফউলে বিহি এর ফেলকে, এর আমেলকে হজব করা হয় ২ ভাবে। জাওয়াজান, ওজুবান। ওজুবান হজব করা হয় ৪ স্থানে। একটি হলো কিয়াসি, সিমাই আর বাকি ৩ হলো কিয়াসি। সিমাই যেমন গেছে ইমরাআন ওয়া নাফসাহু, ইনতাহু খায়রাল লাকুম, আহলান ওয়া সাহলান। এগুলো হলো হজব করা ওয়াজিব সিমাআন। যে সিমাআন। আর হজব করা ওয়াজিব কিয়াসান বাকি ৩টা। প্রথম স্থান কি গেছে? তাহজির, অর্থাৎ মাফুলে বিহি যখন মুহাজ্জার হবে তখন তার ফেল ইত্তাকি বা ইত্তাকির মতো ইত্তাকি অর্থবোধক যে কোনো ফেল কি থাকবে? হজব থাকবে এবং এটা থাকা ওয়াজিব। হ্যাঁ, অথবা মাফুলে বিহি যখন কি মুহাজ্জার মিনহু হবে তাকে তাকরার করে দেওয়া হবে। তাহাজ্জুদ ২ প্রকার ছিল না? হ্যাঁ, যে মাফুলে বিহিটা মুহাজ্জার হবে এটা একটা প্রকার, আর হলো কি মাফুলে বিহিটা মুহাজ্জার মিনহু হবে তখন তার ফেল হজব থাকা ওয়াজিব। কথা ক্লিয়ার? হ্যাঁ, ৩ নম্বর স্থান ছিল মা উজমিরা আমিলুহু আলা শারিত তাফসীর। হ্যাঁ, অর্থাৎ মাফুলে বিহি যখন মা উজমিরা আমিলুহু আলা শারিত তাফসীর হবে। তো মা উজমিরা আমিলুহু আলা শারিত তাফসীর অর্থ হলো যার আমেলকে তাফসীরের শর্তে হজব করা হয়েছে। এটা হলো কি শাব্দিক অর্থ। মা উজমিরা আমিলুহু আলা শারিত তাফসীর পারিভাষিক অর্থ কি? বলা হয় কাকে? সেটা হলো কি যে এমন ফেল যার পরে একটা ফেল বা সেহে ফেল থাকবে। এই ফেল বা সেহে ফেলটা ওই ইসিমের জমির বা মুতাআল্লিকের মধ্যে আমল করার কারণে তার থেকে বিমুখ থাকবে এবং এই ফেল বা সেহে ফেলকে এই ফেল বা সেহে ফেল বা এর মুনাসেব ফেল বা সেহে ফেলকে ওই ইসিমের উপর চাপিয়ে দিলে নসব দিবে। এটা ছিল কি মা উজমা আমিলুহু আলা শারিত তাফসীর এর সংজ্ঞা। বুঝেছ না? যেমন যাইদান জরাবতুহু। জাইদান এরপরে জরাবতু ফিল আছে। আর এই জরাবতু ফিলটা জায়েদের জমির হুর মধ্যে আমল করছে যার কারণে জায়েদকে নসব দিচ্ছে না। আর এই জরাবতুকে জায়েদের উপর চাপিয়ে দিলে কি দিবে? নসব দিবে জরাবতু জাইদান। বুঝেছ না? হ্যাঁ। এরপরে জাইদান জরাবতু গোলামাহু। এখানে জায়েদ এরপরে জরাবতু ফেল আছে। এরপরে জরাবতুটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো জরাবতুটা ওই জায়েদের মুতাল্লিকের মধ্যে গোলাম মুতাল্লিক না? মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে জায়েদের মধ্যে আমল করছে না এবং এই জরাবতু ফেলকে মুকাদ্দাম করা যাবে না। তাহলে অর্থ কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। এই জরাবতুর মুনাসিব ফেল আহান্তকে মুকাদ্দাম করলে জায়েদকে কি দিবে? নসব দিবে। বুঝেছ না? হ্যাঁ, এই হলো মা উজমিনা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর। ৪ নাম্বার স্থান ছিল মুনাদা। যে মাফুলে বিহিটা যখন কি হবে? মুনাদা হবে। তো মুনাদা যখন হবে তখন হরফে নিদা আসতে হবে। আর হরফে নিদা আসলে ওখানে কি আদৌ ফেলটা হজব থাকবে। ওই আদৌ ফেলের স্থানে কে থাকবে? ইয়াটা থাকবে। বুঝে গেছে? কিন্তু আদৌ যদি উল্লেখ হয়ে যায় তখন ইয়া থাকবে কি? তখন ওইটা মুনাদাও হবে না। আর মুনাদা করতে হলে ইয়া হরফে নিদা নিয়ে আসতে হবে। আর ইয়া হরফে নিদা আসলে আদৌরকে হজব করতে হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো মুনাদা যখন কি বলছে মাফুলে বিহি যখন মুনাদা হবে তখন তার ফেল হজব থাকাটা ওয়াজিব। আদৌ বা আতলুবু বা এই অর্থবোধক যে ফেল এগুলো হজব থাকা ওয়াজিব। এই ছিল কি মুনাদা। এর বলছে হরফে নিদা ৫ টি নাকি? হরফে নিদা ৫ টি। এরপরে বলছে যে হরফে নিদাগুলো প্রকাশ্য হইতে পারে আবার গোপনেও হতে পারে। এরপরে মুনাদা ছিল কয় প্রকার? ৫-৬ প্রকার। মুনাদা ৬ প্রকার দিল নাকি? এরপরে এখানে আবার কি বলছে তারখিমের কথাও বলে দিল যে মুনাদাকে কোনো তারখিম করে এই বিষয়টা এখানে কি বলে দিলেন। এরপরে মানদুবের কথাও এখানে মুনাদার মধ্যে বলে দিলেন। দিয়ে আমাদের মাফুলে বিহি মানসুবাতের ২ নম্বর প্রকার নাকি? মাফুলে বিহি শেষ। এখন আমাদের সামনে আসবে মাফুলে ফিহি। মানসুবাত কয়টা ছিল? ১২টি। ১ নম্বরে মাফুলে মুতলাক, ২ নম্বরে মাফুলে বিহি, ৩ নম্বরে মাফুলে ফি। এটা না? হ্যাঁ, ৪ মাফুলে লাহু, ৫ মাফুলে মাহু, ৬ হাল, ৭ তামিজ, ৮ মুস্তাসনা, ৯ আ
ইসমে ইন্না ওয়াকাতিহা 10 খবর কানা ওয়াকাতিহা 11 আল মানসুব বিল আল্লাতি লিনাফিল জিন্স 12 হ্যাঁ খবরু মা ওয়ালা আল মুশাবাহাতাইনে বিলাইসা। তো আমাদের মাফুলে মুতলাক গেছে, মাফুলে বিহিও গেল নাকি। এরপরে আসলো আল মাফউলু ফিহি, মাফুলে ফিহি। তো মাফুলে ফি হলো ফেলটা যে সময় বা যে স্থানে করা হবে ওই সময় ওই স্থানের নাম হলো কি মাফুলে ফি। সোজা কথা, বুঝতে পারো নাই? ফেল ফেল যে সময়ে বা যে স্থানে করা হবে ওই সময় ওই স্থানটার নাম কি মাফুলে ফি। এটা হলো নাম কি। হ্যাঁ, মাফুলে বিহি কার নাম ছিল? ওই ফেলটা যার পর পড়বে তার নাম রাখা হয়েছিল কি যে মাফুলে বিহি। আর মাফুলে ফি হলো ওই ফেলটা যে স্থানে করা হবে বা যে সময়ের মধ্যে করা হবে ওই স্থান ওই সময়টার নাম কি মাফুলে ফি। যে কোনো ফেল হওয়ার জন্য সেটা কোনো না কোনো সময়ের মধ্যে হইতে হবে। যে কোনো ফেল সংগৃহীত হওয়ার জন্য কোনো না কোনো সময়ের মধ্যে হইতে হবে। যেমন জরব কাজটা, কোন কাজটা? এই জরব কাজটা কোন না কোন সময়ের মধ্যে তোমাকে করতে হবে, হয় সকালে, দুপুরে, আসরের সময়, মাগরিবের সময়, রাত্রে 2টার সময়, 3টার সময়, 8টার সময়, যে কোনো একটা সময় তোমাকে করতে হবে। সময়ের বাইরে এই জরব কাজটা করা যাবে? যাবে না। এরপরে এই যে কোনো কাজ কোনো না কোনো স্থানে করতে হবে। যে কোনো কাজ কোনো না কোনো স্থানে করতে হবে। যেমন জরব কাজটা কোনো না কোনো স্থানে তোমাকে করতে হবে। স্থান ছাড়া তুমি জরব কাজ করতে পারবে না। তুমি জরব কাজটা হয় বাড়িতে করবে, অথবা রাস্তায়, অথবা মাদ্রাসায়, অথবা কি বাজারে, অথবা দোকানে, যে কোনো এক স্থানে তোমার জরব কাজটা করতে হবে। এরকম যে সাহায্য করা, এই সাহায্য করা কাজটা যে কোনো একটা সময়ে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, যে কোনো একটা সময় করবা এবং যে কোনো একটা স্থানে, বাড়িতে, রাস্তায়, বাজারে, দোকানে, যে কোনো এক স্থানে করবা। তাহলে প্রত্যেকটা ফেল যত কাজ মানুষ করে থাকে, দেখা, খাওয়া, শোনা, বসে থাকা, কথা বলা, যত কাজ আছে না, এই প্রত্যেকটা কাজ কোনো না কোনো সময় হবে আর কোনো না কোনো স্থানে হবে। তো যে সময়ের মধ্যে কাজটা হবে, যে স্থানে কাজটা হবে, ওই স্থানটা ওই সময়টার নাম কি মাফুলে ফিহি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এগুলো সংজ্ঞা এমনি সাধারণ মানুষকেও বোঝানো যাবে না। এগুলো কি খুব কঠিন সংজ্ঞা? হ্যাঁ, ওই রিক্সা চালককে বোঝা যাবে বা কৃষককে বোঝানো যাবে যে কি মাফুলে ফি কাকে বলে। মাফুলে কাকে বলে তুমি, হ্যাঁ, একজন কি বলছে যে সিএনজির চালককে যদি শিখাও যে মাফুলে ফি কাকে বলে, তো কিভাবে শিখাবা? যে মাফুলি বলা হয় তুমি যেই সময় সিএনজি চালাইবা ওই সময়টার নাম কি মাফুলি। মাফুলি ফি বলা হয় তুমি বাড়ি থেকে যেই সময় সিএনজি না বের হয়েছো না, বের হওয়া কাজটা করছো ওই সময়টা হলো কি মাফুলে ফি। আর যে স্থানে করেছো ওই স্থানটা হলো কি মাফুলে ফি। এই তো গ্রামার। এগুলো খুব কঠিন জিনিস। হ্যাঁ। এরপরে কৃষককে যদি বলে মাফুলে ফি কাকে বলা হয়, তো বলে কি যে আপনি যখন কি করেন ক্ষেতে চাষ করেন না, তো চাষ এই কাজটা যে সময় করছিলেন সকালে, ওই সকালটা হলো কি মাফুলে ফি। আর যেই ক্ষেতে করেছো না ওই ক্ষেতটা হলো কি মাফুলি, ওই স্থানটা হলো কি মাফুলে ফি। কথা বুঝে গেছে? তো মাফুলে ফি একবারে কি সহজ না? হ্যাঁ, মানে কাজটা যে সময় যে স্থানে করবা ওই সময় ওই স্থানটার নাম হলো কি মাফুলে ফি। এর আরেক নাম হলো জরফ। মাফুলে ফিহি এর আরেক নাম কি জরফ। ফাসলুন ফসল, ফাসলুন সালিস 3 নম্বর ফসল নাকি। আল মাফউলু ফিহি মাফুলে ফি ওয়া হুয়া। আর মাফুলে ফিহি বলা হয় ইসমু। ইসমু এটা মুজাফ হচ্ছে, মা ইসমে মৌসুলের দিকে। ইসমু নাকেরা আর মা ইসমে মৌসুল মারিফা না, তো নাকেরার পর মারিফা হলে মুজাফ মুজাফের তার কি হয়। তো ইসমু মা ওয়াকা আলাইহি, মা ওয়াকা ফেলুল ফাইলে ফিহি। যে ফিহি এই হির মার্জাকে মা, মা এসে মৌসুল, তো মার অর্থ কোথায় করতে হবে হির স্থানে। তো মা ওয়াকা ফেলুল ফাইলে, ফাইলের ফেল ফিহি যার মধ্যে সংগঠিত হয়েছে তার নাম। মা ওয়াকা ফেলুল ফাইলে ফিহি, মার অর্থ কোথায় করতে হবে ফিহি হির স্থানে।
এখানে ফাইল অর্থ করি আগে ওয়াকা ফেল, এর ফাইল কে? ফেলুল ফাইল, মুজাফফিলের ফাইল না? হ্যাঁ, তো আগে ফাইল অর্থ করব, এরপরে মুতাল্লিক, এরপরে শেষে বুঝেছ না? হ্যাঁ, ফেলের ফাইল যার মধ্যে পতিত হয়েছে তার নাম, ইসমু নাম, মা ওয়াকা ফেলুল ফাইলে ফিহি, ফাইলের ফেল যার মধ্যে পতিত হয়েছে তার নাম হলো কি? মাফুলে ফিহি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, মা ওয়াকা ফেলুল ফাইলে ফিহি, ফিহি মানে ফিমা, যার মধ্যে সংগৃহীত হয়েছে, ফেলুল ফাইলে ফাইলের ফেল, ফাইলের ফেল যার মধ্যে সংগৃহীত হয়েছে সেটা হলো কি? মাফুলে ফি। তো যে মা হলো ইসমে মৌসুল, মা হলো কি? ইসমে মৌসুল। আরবদের একটা নিয়ম আছে, আরবির একটা নিয়ম হলো যে প্রথমে তারা মা ইসমে মৌসুল নিয়ে আসবে। কি নিয়ে আসবে? মা ইসমে মৌসুল। তো মা অর্থ কি আরবিতে? বাংলাতে যা। মা অর্থ কি? যা। তো যা মানে তো অস্পষ্ট জিনিস না, একটা অস্পষ্ট বোঝাচ্ছে না মা। এটাকে আবার স্পষ্ট করার জন্য পরে মিনে বায়ানি আনা হয়, মিন হরফে জার, একটা কি আছে? মিন হরফে জার। এটা বায়ানের অর্থ দেয়। কিছু অর্থ দেয়? বায়ান, বর্ণনা করে, তাফসির করে, ব্যাখ্যা করে। তো এটাকে বলা হয় কি? মিনে বায়ানিয়া। মিনে বায়ানিয়া তারপরে আনা হয়। কথা বুঝে গেছে? যেমন এখানে দেখো, মা ওয়াকা, মা ওয়াকা ফেল ফাইলে ফিহি, যার মধ্যে ফাইলের ফেলটা পরিচিত হয়েছে, যার মধ্যে মধ্যে কার মধ্যে? মিন দিয়ে বায়ান করছে, মিন অর্থাৎ। এখানে মিন অর্থ কিটা করব? অর্থাৎ। অর্থাৎ মিনাজ জামানি ওয়াল মাকান, অর্থাৎ যে জামান মাকানের মধ্যে, যে জামান মাকানের মধ্যে। তাহলে এখন ধরো এই যে মিন দিয়ে কি করলো? ওই মা ইসে মৌসুলের তাফসির করলো। এখন ওই মাকে হটিয়ে দাও, তার স্থানে আর জামান আর মাকানকে বসাও, জামান আর মাকানকে বসাও, অর্থ করো। তাহলে দেখো, মাকে হটিয়ে দাও, যে ইসমু জামানিন ওয়া মাকানিন, জামান এবং মাকানের নাম, ওয়াকা ফেলুল ফাইল ফি, ফাইলের ফেল যে যার মধ্যে পড়েছে, বুঝেছ না? ইসমু জামানিন ওয়া মাকানিন, এমন জামান এবং মাকানের নাম, মাফুল ফি হলো কি? এমন জামান এমন মাকানের নাম, ওয়াকা ফেলুল ফাইল ফিহি, যার মধ্যে ফাইলের ফেলটা পতিত হয়েছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা হলো আরবদের একটা নিয়ম যে তারা ইসে মৌসুল নিয়ে আসে। তো ইসে মৌসুল নিয়ে আসে, এটা তো অস্পষ্ট একটা অর্থ দেয়। তো এটাকে আমি স্পষ্ট করার জন্য পরে মিনে বায়ানিয়া নিয়ে আসতে হয়, নিয়ে আসে। এই মিনে অর্থ কিভাবে করতে হবে? অর্থাৎ। বুঝেছ না? তাহলে আল মাফউলু ফিহি, মাফউলু ফিহি বলা হয় হুয়া ইসমু মা ওয়াকা ফিলুল ফাইলি ফিহি, মা ওয়াকা ফিলুল ফাইলি ফিহি, যার মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে তার নাম হলো কি? মাফুলে ফি। মিনাজ জামানি ওয়াল মাকানি, অর্থাৎ যেই জামানা এবং যেই মাকানের মধ্যে, যে জামান যেই মাকানের মধ্যে, অর্থাৎ যে জামান যেই মাকানের মধ্যে ফাইলের ফেলটা পতিত হয়েছে, সেই জামান আর সেই মাকানটার নাম হলো কি? হ্যাঁ, তো এটা বলতে পারো যে ফাইলের ফেল যে যে সময়ে বা যে স্থানে করা হয়েছে, ওই সময় ওই স্থানটার নাম কি? মাফুলে ফি। বা যে সময় যে স্থানে কোনো কাজ করা হয়েছে, সেই সময় সেই স্থানটার নাম কি? যেভাবে ইচ্ছা বলতে পারো, বুঝেছ না? হ্যাঁ, যে তুমি জায়েদকে যেই সময় মেরেছিলে ওই সময়টা হলো নাম কি? হ্যাঁ, তুমি জায়েদকে যেই স্থানে মেরেছো ওই স্থানটার নাম কি? এই যে আমরা এখন পড়তেছি, পড়া কাজটা কখন করতেছি? ওই যে শোয়ানো, এটা না? এই যে শোয়ানো, এটা এই সময়টা হলো কি? মাফুলে ফি। আর এই পড়া কাজটা আমরা কোথায় করতেছি? এই রুমের মধ্যে না? এই রুমটা হলো মাফুলে ফি, স্থান। এই স্থানটার নাম হলো কি? মাফুলে ফি। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়াইসাম্মা জরফান, ওয়াইসাম্মা আর তার নামকরণ করা হয়েছে জরফান, কি করে? জরফ করে। ক্লিয়ার? ওয়াইসাম্মা জরফান। এখান থেকে মাফুলে ফির সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেছে না? মাফুলে ফি এগুলো একবার সহজ বিষয় না? হ্যাঁ, এভাবে আরবি গ্রামারটাকে এমন সহজ করে দিতে হবে বাংলার সাথে, যেন যে কাউকে বোঝানো যায় আরবি ভাষা। আর আরবি ভাষা বুঝাইতে পারলেই সে কোরআনের তর্জমা একে একে পারবে। বুঝেছে না? কথা বুঝতে পারো নাই? এই যে আরবি গ্রামারটাকে আমাদের বাংলার সাথে কি করতে হবে? মিলাইতে হবে। আমাদের বাস্তব জীবনের সাথে মিলাইতে হবে। তাহলে এটা আমরা বেশি বুঝবো। বেশি বুঝবে না? আর যখন আমরা বাস্তব জীবনের সাথে আমাদের আরবি ভাষাটাকে মিলাবো, তখন এটাকে আমরা তাড়াতাড়ি মানে খুব সহজে তাকে বুঝাইতে পারবো। এই আরবি ভাষা শিখা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যে কাউকে বুঝাইতে পারা যাবে। সে কৃষক হোক,
আর রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, কথা বুঝে গেছে না? হ্যাঁ, এজন্য যথাসম্ভব আরবিকে বাংলার সাথে আমাদের ব্যবহারিক যেই কি আছে কথাবার্তা আছে এর সাথে মিলাতে হবে। এর সাথে যত মিলাইবা তত সহজ হয়ে যাবে। যত মিলাইতে পারবা তত সহজ হয়ে যাবে। বুঝে গেছে? হ্যাঁ। আর আমার টার্গেট হলো কি যে আরবি ভাষাটাকে একবার সহজ করে দেওয়া যেন সবাইকে বোঝানো সম্ভব হয়। খুব সহজে সবাই বুঝতে পারে। অল্প সময়ের মধ্যে কোরআন ভাষা শেখানো যায় এবং কোরআনের তর্জমা যেন করতে পারে অন্ততপক্ষে। ক্লিয়ার হলো? ওয়াইসাম্মা জরফান, আর এর নামকরণ করা হয়েছে জরফ। ইসাম্মা, এই যে ইসাম্মার মধ্যে হুয়া আছে মার্জাকে মাফুলে ফি। ওয়াইসাম্মা তার নামকরণ করা হয়েছে জরফান, জরফ করে। সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান, অর্থ কি বলছিলাম? নামকরণ করা। দুইটা মাফুল চাই। সাম্মাইতুহু জাইদান, আমি তার নাম রেখেছি জাইদ। হু মাফুল আউয়াল আর জাইদ মাফুল সানি। তো এর মধ্যে যে প্রথম মাফুল ওটাকে নাইবে ফেল বানানো হয়েছে। ইসাম্মা এর মধ্যে হুয়া আছে না, এটা কি প্রথম মাফুল, ওটাকে নাইবে ফেল বানানো হয়েছে। ওই সাম্মা তার নামকরণ করা হয়েছে। তো কে করেছে নামকরণ? কারণেওয়ালা ফাইল উল্লেখ আছে কি? নাই। তো ওই ফাইলের স্থানে কাকে রাখা হয়েছে? নাইবে ফেলকে। ওই সাম্মা তার নামকরণ করা হয়েছে জরফান, জরফ করে। দেখেছে? হ্যাঁ, ওয়াজ তো জরফ আবার কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? জরফে জামান আর জরফে মাকান। জরফে জামান আর জরফে মাকান। তো এগুলো প্রত্যেকটি আবার দুই প্রকার করে। এদিকে খেয়াল করো, এগুলো প্রত্যেকটি দুই প্রকার করে। জরফে জামান দুই প্রকার, মুবহাম মাহাদুদ। আর জরফে মাকান দুই প্রকার, মুবহাম মাহাদুদ। বুঝেছ না? জরফে জামান দুই প্রকার, মুবহাম মাহাদুদ। জরফে মাকানও দুই প্রকার, মুবহাম মাহাদুদ। এদিকে খেয়াল করো যে ওয়াক্তুন মানে কি? সময়। তারপরে হিনুন মানে কি? সময়। কি? সময়। সানাতুন মানে বছর। শাহরুন মানে মাস। ইয়াউমুন মানে দিন। উসবুউন মানে সপ্তাহ। লাইলুন মানে রাত। নাহারুন মানে দিন। এগুলো সব জামানা বোঝাচ্ছে না? হ্যাঁ। এই জামানাগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে দুই ধরনের পাবো। কয় ধরনের? হ্যাঁ, দেখবে যে ওয়াক্তুন মানে সময়। যেমন ধরো ইয়াউমুন মানে কি? দিন। ইয়াউমুন মানে দিন। তো দিন মানে সন্ধ্যা থেকে কি বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কি বলা হয়? দিন। নাহারুন মানে কি? দিন। নাহারুন মানে কি? দিন। তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা কি বলা হয়? দিন। আর লাইলুন মানে রাত। মাগরিব থেকে সকাল পর্যন্ত এটা কি বলা হয়? রাত। বুঝেছ না? এরপরে হলো উসবুউন মানে সপ্তাহ। কয়দিন? ৭ দিনে সপ্তাহ। এরপরে সানাতুন শাহরুন ৩০ দিন, ৩০-২৯ দিন না? মাস। এরপরে সানাতুন বছর, ১২ মাস না? এই সময় এই যে এগুলোর কি আছে? একটা সীমা আছে। নির্দিষ্ট সীমা আছে। কিন্তু ওয়াক্তুন, ওয়াক্তুন মানে সময়। ওয়াক্তুন মানে কি? সময়। এই যে লাইলুন এটাও একটা সময় ওয়াক্তুন। আর নাহারুন এটাও একটা কি? ওয়াক্তুন সময়। সানাতুন এটাও একটা সময়। শাহরুন এটা একটা ওয়াক্তুন সময়। কথা বুঝা গেছে না? তো যে ওয়াক্তুন সময়, এই সময়ের কোনো লিমিট আছে? কোনো এর বাউন্ডারি আছে? বুঝে গেছে না? দিন এটাকেও বলা হবে ওয়াক্তুন। সাআতুন ঘন্টা এটাকেও বলা হবে ওয়াক্তুন সময়। এরপরে শাহরুন মাস এটাকেও বলা হবে সময়। আর সানাতুন এটাকেও বলা হবে সময়। তো এই যে ওয়াক্তুন, হিনুন সময়, এগুলোর কোনো বাউন্ডারি আছে? সব সময়। বুঝে গেছে না? ১০ বছর আগে ওটাও সময়, ২০ বছর আগে ওটাও সময়, এখন আমরা যেটা আছি এটাও সময়, ভবিষ্যতে ১০ বছর ২০ বছর ওটা সবই কি? ওয়াক্তুন, হিনুন। বুঝে গেছে না? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। কিন্তু দেখো নাহারুন, নাহারুন বলতে কি? ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাকে নাহারুন বলা হবে। এই সময়টাকে নাহারুন বলা হবে। আর বাকিগুলোকে বলা হবে ওই যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটাকে নাহার বলা হবে কি? না। লাইলুন এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটাকে কি কি বলা হবে? লাইলুন। এটাকে নাহার বলা হবে? হবে না। কথা বুঝতে পারো নাই? তাহলে এখানে আমরা কয় ধরনের সময় পাইলাম? কিছু আছে একবার নির্দিষ্ট একটা কি আছে? বাউন্ডারি আছে। ২৪ ঘন্টা একটা দিন নাকি? হ্যাঁ, ৭ দিনে একটা সপ্তাহ। হ্যাঁ, কয়েকটা সপ্তাহ একটা কি বলছে ৩০ দিনে বা ২৯ দিনে একটা মাস। বুঝেছ না? ১২ মাসে একটা বছর। এগুলো কি আছে? সময়ের কি আছে?
লিমিট আছে না, বর্ডার আছে। কিন্তু ওয়াক্তুন, হিনুন, দাহারুন এগুলো কোনো লিমিট আছে? হ্যাঁ, তা দুই ধরনের পেলাম। যে সময়ের কোনো লিমিট নাই, বর্ডার নাই, এটাকে বলা হয় মুবহাম, জামানে মুবহাম। আর যেটা নির্দিষ্ট করা, একটা লিমিট আছে, এটাকে বলা কি জামানে মাহদুদ। মাহদুদ মানে মানে যার বাউন্ডারি আছে, যার বাউন্ডারি আছে, লিমিট আছে। কথা বুঝে গেছে না? তো জামানে মুবহাম আর জামানে মাহদুদ। তো জামানে মুবহাম কাকে বলা হয়? যে জামানের কোনো সীমানা নাই, বর্ডার নাই। আর জামানে মাহদুদ কাকে বলা হয়? হুম, কথা বুঝতে পারছো? তো এর মধ্যে আসল হলো মুবহামটা, জামানে মুবহামটা। সব হলো কি জামার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব হলো কি জামানে মুবহাম। এই জামানে মুবহাম থেকে কেটে কেটে নাম রাখা হয়েছে। বুঝতে পারে নাই? ওই জামানে মুবহাম থেকে কেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটার নাম রাখা হয়েছে নাহার। ওই জামানে মুবহাম থেকে কেটে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটাকে রাখা হয়েছে রাত। বুঝেছে না? লাইল। কথা বুঝতে পারে নাই? এরপরে 24 ঘন্টা, 24 ঘন্টা সন্ধ্যা থেকে আবার সন্ধ্যা পর্যন্ত, এই 24 ঘন্টা ওই মুবহাম থেকে কেটে রাখা হয়েছে, এটার নাম দিন, ইয়াউম। বুঝে গেছে না? কথা বুঝতে পারছো না? এরপরে এই যে কি বলছে যে 7টা দিন, 7 দিন, 7 দিনকে ওই জামানে মুবহাম থেকে কেটে 7 দিনের নাম রাখা হয়েছে উজবুন, 1 সপ্তাহ। তো জামানে মাহাদুদ যেগুলো ওই মুবহাম থেকে কেটে কেটে কি করা হয়েছে? নাম রাখা হয়েছে। এর মধ্যে আসল কে? মুবহামটা। কথা ক্লিয়ার হলো? এরকমই মাকানটাও। মাকান কে? মাকানটা হলো কি দুই ধরনের আমরা দেখেছি। যেমন মসজিদ, নির্দিষ্ট একটা বাউন্ডারিকে বলা হবে কি মসজিদ। এই মসজিদে যেটা বাউন্ডারি আছে, এর বাইরে ওটাকে মসজিদ বলা হবে। এই যে আমাদের মাদ্রাসা, তো মাদ্রাসা যে বাউন্ডারি আছে এটা কি মাদ্রাসা। এর বাইরে, বাউন্ডারির বাইরে ওটাকে মাদ্রাসা বলা হবে? হবে না। এরকম বাজার, বাজার একটা কি আছে? বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটাকে বলা হবে কি? বাউন্ডারির মধ্যে যা আছে এটা হলো কি বাজার, বাইরেটাকে বলা হবে। হ্যাঁ, তো এই যে এগুলো হলো কি মাহাদুদ, মাকানে মাহাদুদ। আর ধরো যে সামনে, আমাম মানে কি সামনে। তো সামনে মানে তুমি আমার কি বলছে 1 হাত সামনে থাকলে বলবে সামনে। যদি থাকো কি 1 কিলোমিটার আগে তা বলবে সামনে। যদি আরো আগে চলে যাও 1000 কিলোমিটার আগে তা বলবে কি সামনে। এর সীমানা আছে? পিছনে, তুমি যদি আমার 1 হাত পিছনে থাকে তা বলবে পিছনে আছে। যদি আরো পিছনে থাকো 2 হাত, 5 হাত, 10 হাত তা বলে পিছনে আছে। বলি 1 কিলো, 2 কিলো পিছনে তা বলে পিছনে আছে। যদি 1000 কিলো পিছনে তা বলে কি পিছনে আছে। এরপরে বামে, এটাও কি তোমার বামে যত দূর যাবে সব কি তোমার বামে। ডানে, বুঝেছে না? যত দূর যাবে সব কি ডানে। উপরে, যত উপরে যাবে 1 হাত উপরে থাকলেও বলবে উপরে। কিলো কিলো কিলোমিটার উপরে থাকলে বলবে কি উপরে। কথা বুঝতে পারো নাই? তো এইগুলো মাকান। এ মাকানের কি আছে? লিমিট আছে, সীমানা আছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মাকানো কয় প্রকার হয়ে গেল? 2 প্রকার, মাহাদুদ আর কি মুবহাম। তো এর মধ্যেও মুবহামটা হলো কি আসল। এ মুবহাম থেকে কেটে কেটে নাম রাখা হয়েছে। যেন মুবহাম, পুরো পৃথিবী আসমান জমি সব কি মুবহাম। এর মধ্যে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হলো, এটা হলো মসজিদ। ওর মধ্যে কেটে না, ওর মধ্যে থেকে একটা বাউন্ডারি দেওয়া হলো, এটা হলো মাদ্রাসা। ওর মধ্যে কেটে একটা বাউন্ডারি, এটা হলো কি বাজার। ওর মধ্যে কেটে একটা রুম, ঘর, এটা হলো কি মাহাদুদ। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে জামান 2 প্রকার, মুবহাম মাহাদুদ। মাকানো 2 প্রকার, মুবহাম মাহাদুদ। ক্লিয়ার? ধরো হ্যাঁ, জুরুফুজ জামান আলা কিসমাইনে। জুরুফিজ জামান কয় প্রকার? জুরুফিজ জামান হলো 2 প্রকার। তো এই যে জামান আর মাকান, এর মধ্যে আবার জামান হলো কি আসল, জামান হলো কি আসল, মূল। এই জন্য জামানের কথা আগে বলছে, মাকানের কথা পরে বলবে। তো জুরুফুজ জামানে আলা কিসমাইনে, জরুফে জামান হলো 2 প্রকার, মুবহামুন কে একটা মুবহাম, ওয়া হুয়া আর মুবহাম বলা হয় মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন। মা লা ইয়াকুনু লাহু, যার জন্য থাকবে না। মা এসে মজরুল। এই যে লাহু, হু হলো কি মার্জাকে মা, তোমার অর্থ কি ওই হুর ইস্তেমাল করতে হবে। মা লা ইয়াকুনু লাহু, যার জন্য হবে না, থাকবে না। হাদ্দুন মুআয়্যানুন, নির্দিষ্ট। হাদ, হাদ মানে কি সীমা, বাউন্ডারি। হাদ, হাদ মানে কি বর্ডার, বর্ডার। হ্যাঁ, হাদ্দুন। আর মুআয়্যান মানে নির্দিষ্ট, নির্দিষ্ট। মুআয়্যান, মুকাররামুন, মুসাররাফুন। মুসাররাফুন কোনটা থেকে?
তাফিল। যদি মুআইয়িন বলো তাহলে নির্দিষ্টকারী, মুআইয়িন যদি বলো। আর মাফুলের সিগা মুআইয়ান, যাকে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ, তো যার কি থাকবে, হাদ্দুন মুআইয়ানুন, নির্দিষ্ট একটা বর্ডার থাকবে না, থাকবে না, তাই কি বলা হয় কি মুবহাম। কা দাহারিন মানে কি, দাহারুন মানে কি সময়, হিনুন মানে সময়, ওয়াক্তুন মানে সময়, এগুলো সব কি সীমা ছাড়া, এর কোনো সীমানা নেই। ওয়া মাহদুদুন আরেক প্রকার কি মাহদুদ, জামানে মাহদুদ। ওয়া হুয়া আর মাহদুদ বলা হয় মা ইয়াকুনু লাহু, যার জন্য থাকবে হাদ্দুন মুআয়্যানুন, নির্দিষ্ট একটা কি হাদ, একটা সীমা। কা ইয়াউমিন যেমন কি ইয়াউমুন, ওয়া লাইলাতিন যেমন কি লাইলাতুন, ওয়া শাহরিন যেমন কি শাহরুন মাস, ওয়া সানাতিন যেমন কি বছর। কথা বুঝে গেছে? তো এখন এই যে জরফে জামান মাহদুদ হোক আর কি মুবহাম হোক, এখানে এটাকে কি হবে, নসব হবে, মাফুলে ফি কি হবে, নসব হবে। এবং এখানে ফি হরফে যার মানে গোপন থাকবে, উল্লেখ থাকবে না। কি থাকবে না, উল্লেখ থাকবে না, গোপন থাকবে। কি থাকবে, মানে এখানে ফি হরফে যার গোপন থাকবে না, ফি হরফে যারের অর্থটা গোপন থাকবে। কি থাকবে, কথা বুঝতে পারে নাই? যেমন জরাবতু আল ইয়াউমা, তো আল ইয়াউমা জামানে মাহদুদ না, তো এখন তুমি জরাবতু ফিল ইয়াউমে, ফি এখানে উল্লেখ করতে পারবে না। এখানে ফি কি থাকবে, হজব থাকবে। ফি হজব থাকবে না, ফির অর্থটা এখানে হজব থাকবে। ফি অর্থ কি, মধ্যে, মধ্যে অর্থটা এখানে থাকবে, যে জরাবতু আমি এনেছি আল ইয়াউমা, আজকে মানে আজকের মধ্যে, আল ইয়াউমা মানে কি আজকে, আজকে মানে আজকের মধ্যে, মধ্যে অর্থটা এখানে চলে আসছে না, এখানে মধ্যে অর্থটা কি অটোমেটিক চলে আসবে, এখানে হজব থাকবে। ফি হজব থাকবে না, এখানে ফি হজব থাকার কথা বলছে, আসলে কি ফি হজব থাকবে না। কি হজব থাকবে, ফির অর্থটা হজব থাকবে, মধ্যে অর্থটা এখানে থাকবে। কথা বুঝে গেছে? আ কি এখানে ফি কে উল্লেখ করা যাবে না, ফির অর্থটা এখানে কি থাকবে, হজব থাকবে। কথা বুঝছো? আ জামানে মাহদুদ হোক আর জামানে মুবহাম হোক, এখানে ফি, ফি কি থাকবে, ফির অর্থটা গোপন থাকবে, এখানে ফি কে উল্লেখ করা যাবে না। কথা বুঝতে পারে? হ্যাঁ, এই যে চার প্রকার হয়ে গেল না, জামান, জামান দুই প্রকার, মাকান দুই প্রকার, তো কয় প্রকার হলো মোট, চার প্রকার। জামানে মুবহাম, জামানে মাহদুদ, মাকানে মুবহাম, মাকানে মাহমুদ, চার প্রকার না। তো এই চার প্রকার কোথায় কোথায় ফি থাকবে উল্লেখ, আর কোথায় কোথায় ফিটা হজব থাকবে, মানে ফির অর্থটা হজব থাকবে, এটা এখন তোমাকে বলছে, বুঝেছ না? তো বলো কি জামানে মুবহাম হোক আর মাহদুদ হোক, এখানে ফি উল্লেখ করা যাবে না, এখানে ফির অর্থটা সবসময় কি থাকবে, হজবে থাকবে। জরাবতু আল ইয়াউমা, এখানে বলতে পারবে না জরাবতু ফিল ইয়াউমে, ফি কে এখানে উল্লেখ করতে পারবে না। কথা বুঝে গেছে না? যেমন সুমতু, কি বলছে ইয়াউমাল জুমাতে, ইয়াউমাল জুমাতে জুমার দিন না, তা কি জারফে জামান মাহদুদ না, তো এখন তুমি বলতে পারবে না সুমতু ফি ইয়াউমিল জুমাতে, এখানে ফি কে উল্লেখ করতে পারবে না। এই ফি সবসময় কি থাকবে, ফির অর্থটা হজব থাকবে। যে সুমতু ইয়াউমাল জুমাতে, আমি জুমার দিনের মধ্যে সিয়াম পালন করেছি। কথা বুঝতে পারো নাই? তাহলে এখানে জামান মুবহাম হোক আর মাহাদুদ হোক, এখানে ফি উল্লেখ করা যাবে না, এখানে ফির অর্থটা কি থাকবে, সবসময় গোপন থাকবে। কথা ক্লিয়ার? কুল্লুহা ওয়া কুল্লুহা, এর প্রত্যেকটি, প্রত্যেকটি মানে জামানের কথা বলে, জামানে মুবহাম আর মাহদুদ, এর প্রত্যেকটি মানসুবুন, নসব হবে। কি হবে, মাফুলি ফি নসব হবে না, নসব হবে। বে তাকদির ফি, ফি তাকদির থেকে, ফি তাকদির থেকে, গোপন থেকে। ফি তাকদির মানে ফি তাকদির থাকবে না, মূলত কি থাকবে, থাকবে ফির অর্থটা এখানে কি থাকবে, গোপন থেকে, এটা কি হবে, নসব হবে। কথা বুঝেছে না? তাকুলু তুমি বলবে সুমতু দাহরন, সুমতু দাহরন, আমি সময়ে, যুগের মধ্যে কি করেছি, সিয়াম পালন করেছি। আও অথবা ওয়া সাফারতু, ওয়া সাফারতু, এবং সফর করেছি, শাহরান মাসের মধ্যে। আই ফি দাহারিন ওয়া শাহরিন, অর্থাৎ কি ফি দাহারিন ওয়া শাহরিন, অর্থাৎ দাহারের মধ্যে, শাহরের মধ্যে। সুমতু দাহারান মানে কি, সুমতু ফি দাহারিন, সুমতু দাহারান, আমি দাহারের মধ্যে, দাহারে যুগের মধ্যে সিয়াম পালন করেছি, মধ্যে অর্থ চলে আসছে না এখানে। সাফার তু শাহরান, আমি সফর করেছি মাসের মধ্যে, তো মাস, এই যে মধ্যে অর্থ চলে আসছে না, এই মধ্যে অর্থটা কি থাকবে, হজব থাকবে, এখানে ফি উল্লেখ করতে পারবে না। যে সুমতু ফি দাহারিন, সুমতু ফি শাহরিন, এরকম ফি উল্লেখ করতে
পারবে না। এখানে মধ্যে অর্থটা অটোমেটিক কি থাকবে। কথা বুঝে গেছে? ওয়াজরুফুল মাকানি কাযালিক, জরফে মাকানটাও এরকমই। বুঝেছে না? মুবহাম আর কি? মুবহামুন, মুবহামুন বুঝেছে না? হ্যাঁ, তো মুবহাম কাকে বলে? তো ওখানে সংজ্ঞা গেছে, এখানে দেওয়া লাগবে যে মাকানের কি নাই কোনো সীমানা নাই। ওয়া হুয়া মানসুবুন আইজান বিতাকদিরি ফি, এটিও অনুরূপ ফি গোপন থেকে কি হবে? নসব হবে। তাহলে জামা মাকানে মুবহাম হলে এটাও কি হবে? নসব হবে। বুঝে গেছে না? জামানে মুবহাম, জামানে মাহদুদ, ওটাই কি হবে? নসব হবে। আর মাকানে মুবহাম এটাও নসব হবে। তো তিনটা কি হয়ে গেল? নসব হয়ে গেল। আর মাকানে মাহদুদ যেটা, এখানে ফিটা সরাসরি উল্লেখ থাকবে। আর ফি উল্লেখ থাকলে ফি হরফে জার, এখানে কি হয়ে যাবে? জার হয়ে যাবে। এখানে এটা মাফুলে ফি, তবে কি হবে? জার হবে। কথা বুঝে গেছে না? ফি হরফে জার যেখানে উল্লেখ থাকবে ওটা কি? মাফুলে ফি, তবে এখানে ফি উল্লেখ থাকার কারণে কি হবে? জার হবে। আর বাকি তিনটাতে ফি উল্লেখ থাকবে না, যার কারণে কি হবে? মাফুলে ফি হিসেবে নসব হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়াজরুফুল মাকানে কাযালিক, জরফে মাকানটাও অনুরূপ। মুবহামুন, এটা কি? মুবহান। ওয়া হুয়া মানসুবুন আইজান, আর এটিও মানসুব হবে অনুরূপ। বিতাকদিরি ফি, ফির অর্থ গোপন থাকার মাধ্যমে। নাহবু, যেমন জালাস্তু খলফাকা, খলফুন পিছনে, মুবহাম না? জালাস্তু খলফাকা, আমি তোমার পিছনে পড়েছি, বসেছি। এক হাত পিছনে বসলেও বলবে পিছনে বসেছি। যদি কি 10 হাত পিছনে বসে তা বলবে কি? পিছনে বসেছি। বুঝে গেছে না? তো এখন এখানে তুমি জালাস্তু ফি খলফিকা, ফি উল্লেখ করতে পারবে না। এখানে জালাস্তু খলফাকা, আমি তোমার পিছনে বসেছি, মানে তোমার পিছনে যে স্থান আছে ওই স্থানের মধ্যে বসেছি। মধ্যে শব্দটা এখানে কি আছে? অর্থটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে হজব আছে। জালাস্তু খলফাকা ওয়া আমামাকা, জালাস্তু আমামাকা, আমাকে সামনে না? হ্যাঁ, এখানে জালাস্তু ফি আমামিকা এটা বলতে পারবে না। জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসেছি। কথা ক্লিয়ার? ওয়া মাহদুদুন, আর মাকানে মাহদুদ। ওয়া হুয়া, আর মাহদুদ হলো মা লা ইয়াকুনু মানসুবান, যেটা মানসুব হবে না। বে তাকদিরে ফি, ফি গোপন থেকে মানসুব হবে না। বাল, বরং লাবুদ্দা মিন জিক্রি ফি ফিহি, লাবুদ্দা আবশ্যক, মিন জিক্রি ফি, ফিকে উল্লেখ করা, ফিহি তার মধ্যে। এই মাকানে মাহদুদের মধ্যে ফিকে উল্লেখ করাটা কি? আবশ্যক। এনে ফিকে সবসময় উল্লেখ থাকবে। যেমন কি মাকানে মাকানে মাহদুদ, মাকানে মাহদুদ, যেমন কি দার না হবে। যেমন কি জালাস্তু ফিদ্দার, জালাস্তু ফিদ্দার, আমি বসেছি ফিদ্দারে, ঘরের মধ্যে। তো ঘর এটা একটা মাকান এবং মাহদুদ না? এখানে তুমি জালাস্তু আদ-দারা এটা বলতে পারবে না, কারণ কি? এটা মাকানে মাহদুদ, এখানে ফিকে উল্লেখ করতে হবে। কথা বলছেন? এখানে কি করতে হবে? ফিকে উল্লেখ করে দিতে হবে। কথা ক্লিয়ার? হুম। যেমন কি আমি জায়েদকে বাজারের মধ্যে মেরেছি, তাহলে কি করতে হবে? জরাবতু জায়দান ফিসুকে, এখানে জরাবতু জায়দান আসুকা বলতে পারবে না। বুঝতে পারো নাই? আমি জায়েদকে, আমি জায়েদকে রাস্তায় সাহায্য করেছি। হ্যাঁ, নাসারতু জায়দান ফিত তরিকে, এখানে নাসারতু জায়দান আত তরিকা বলতে পারবে না। এখানে ফি কে উল্লেখ করে দিতে হবে। আর ফি উল্লেখ হলে ওটা মাফুলে ফিটার কি নসব হবে? কি হবে না? জার হয়ে যাবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাই বলছে নাহবু, যেমন জালাস্তু ফিদ দারি ওয়াফিস সুকি ওয়াফিল মসজিদে, আমি বসেছি ঘরের মধ্যে, অফিস সুকে বাজারের মধ্যে, ওয়াফিল মসজিদে মসজিদের মধ্যে। এখানে খোলাসায় কালাম কি আসলো? যে মাফুলে ফি এর আরেক নাম হলো জরফ। জরফ দুই প্রকার, জামান মাকান। জরফে জামান দুই প্রকার, মুবহাম মাহদুদ। আর জরফে মাকান দুই প্রকার, মুবহাম মাহদুদ। তো জরফে জামান মাহদুদ মুবহাম বলা হয় যার কি নাই কোনো সীমানা নাই। মাহদুদ হলো যার সীমানা আছে। তো জামানে মুবহাম অর্থ কি? যে জামানার কোনো সীমানা নাই। জামানে মাহদুদ অর্থ কি? যে জামানার সীমানা আছে। আর মাকানে মুবহাম অর্থ কি? যে স্থানে কোনো সীমানা নাই, যেমন ডানে পিঠে উপরে। আর মাকানে মাহদুদ অর্থ কি? যার সীমানা, যার যার একটা কি আছে? সীমানা আছে। যেমন কি দার, সুক, মসজিদ ইত্যাদি। কথা ক্লিয়ার? তো জামানে মুবহাম আর মাহদুদ আর মাকানে মুবহাম, এই তিনটা ফি গোপন থেকে কি হবে? নষ্ট হবে। এই তিনটাতে ফি অর্থটা, ফির অর্থটা গোপন থেকে নষ্ট হবে। আর মাকানে মাহদুদ শুধুমাত্র এখানে কি হবে? ফিটা উল্লেখ থাকবে, দিয়ে কি হবে? জার হবে। এখানে ফি কে হজব করা যাবে না। কথা ক্লিয়ার?
আর সামনে চলবে গাড়ি। ফাসলুন সালিসুন ৩ নাম্বার ফাসল আল মাফউলু ফিহি মাফউলু ফিহি হুয়া সেটা হলো ইসমু মা ওয়াকা ফিলুল ফাইলি ফিহি যার মধ্যে ফাইলের ফেল পতিত হয়েছে তার নাম মিনাজ জামানি ওয়াল মাকানি অর্থাৎ যে জামান মাকানের মধ্যে ফেলটা পতিত হয়েছে তার নাম। ওয়াইসাম্মা জরফান তার নামকরণ করা হয়েছে জরফ করে। ওয়াজরুফুজ জামানি আলা কিসমাইনে জরফে জামান হলো দুই প্রকার মুবহামুন প্রথমটা কি মুবহাম ওয়াহুয়া আর মুবহাম বলা হয় মা লা ইয়াকুনু লাহু যার জন্য হবে না বা থাকবে না হাদ্দুন মুআয়্যানুন নির্দিষ্ট কোনো সীমানা কাদাহারিন ওয়া হিনিন ওয়া দাহরিন যেমন দাহরিন ওয়া হিনিন ওয়া মাহদুদুন এটা কি মাহদুদ ওয়াহুয়া মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যানুন আর মাহদুদ বলা হয় যা নির্দিষ্ট একটা সীমানা থাকবে কায়াউমিন ওয়া লাইলাতিন ওয়া শাহরিন ওয়া সানাতিন দেখছেন না। ওয়াকুল্লুহা মানসুবুন আর এই জামানে দুই প্রকারের প্রত্যেকটাই ওয়াকুল্লুহা এর প্রত্যেকটাই মানসুবুন নসব হবে বেতাকদিরে ফি ফি গোপন থেকে। হ্যাঁ তাকুলু তুমি বলবে সুমতু দাহারান ওয়া সাফারতু সাহারান সুমতু দাহারান তাই করো সুমতু সামা ফেল তুবুন জমির মারহুম হালান ফাইল। হ্যাঁ হ্যাঁ আর পূর্ণাঙ্গ তারকিব সুমতু সামা ফেল আর তুবুন জমির মাবনি আলা জাম মারহুম হালান ফাইল। হ্যাঁ দাহরান মানসুব লফজান মাফুলে ফি মাফুলে ফি মাফুলে ফি না মানসুব কেন হলো মাফুলে ফি হয়েছে আর মাফুলে ফি কি হয় নসব হয়। হ্যাঁ ফেল ফাইল আর মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া সুমতু দাহরান আমি যুগের মধ্যে সিয়াম পালন করেছি। সাফারতু শাহরান তাই করো সাফারা ফেল তুবুন জমির মাবনি আলা জাম মারহুম হালান ফাইল শাহরান মানসুব লফজান মাফুলে ফিহি মানসুব কেন মাফুলে ফি কেন সব হয়। হ্যাঁ ফেল ফাইল আর মাফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া সাফারতু শাহরান আমি শাহরের মধ্যে মাসের মধ্যে সিয়াম পালন সফর করেছি। আই ফি দাহারিন ওয়া শাহরিন কথা ক্লিয়ার। ওয়াজরুফুজ জামানি ওয়াজরুফুজ মাকানি কাজালিক জরফে মাকানটাও অনুরূপ মুবহামুন এটা কি মুবহাম ওয়াহুয়া মানসুবুন আর মুবহামটা কি হবে মানসুব হবে আইজান অনুরূপভাবে বেতাকদিরে ফি ফি গোপন থেকে নাহবু যেমন জালাস্তু খলফাকা জালাসা ফেল তুবুন জমির মাবনি আলা জাম মারফু মুআল্লান ফাইল। হ্যাঁ খলফা মানসুব লফজান মুজাব মানসুব কেন মাফুলে ফি কি হয় নসব হয় মুজাব কেন করলাম ওই যে জমির ইসিমের সাথে লেগে থাকে যে জমির ইসিমের সাথে লেগে থাকলে মুজাব হয়ে তারকিব হয়ে থাকে তো খলফা মানসুব লফজান মুজাব আর কা মাবনি আলাল ফাতহুন না মাবনির জন্য খাস ফাতহুন শব্দ তো মাবনি আলাল ফাত। হ্যাঁ মাজরুর মুহাল্লান মুজাফুন ইলাই। হ্যাঁ মুজাব ইলাই মিলে মাফুলে ফিহি ফেল ফাইল মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া জালাস্তু খলফাকা আমি তোমার পিছনে বসেছি অর্থাৎ তোমার পিছনের স্থানে বসেছি। ওয়া আমামাকা জালাস্তু আমামাকা জালাসা ফেল তুমবু জমির মাবনি আলা জাম মারফু মুহাল্লান ফাইল আমামা মানসুব লফজান মুজাব কা মাবনি আলাল ফাত মাজরুর মুহাল্লান মুজাফ ইলাই মিলে মাফুলে ফি ফেল ফাইল মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া জালাস্তু আমামাকা আমি তোমার সামনে বসেছি মানে তোমার সামনের স্থানের মধ্যে বসেছি। হ্যাঁ ওয়া মাহাদুদুন আর মাকানে দ্বিতীয় প্রকার কি মাহাদুদ ওয়া হুয়া আর এই মাহাদুদটি মা লা ইয়াকুনু মানসুবান যেটি কি হবে না মানসুব হবে না নসব হবে না বেতাকদিরে ফি গোপন থেকে বাল বরং লা বুদ্দা আবশ্যক মিন জিক্রে ফিকে জিকির করা ফিহি এই হির মার্জাকে মাকানে মাহাদুদ ফিহি এ মাকানে মাহাদুদের মধ্যে ফিকে উল্লেখ করা জরুরি আবশ্যক না হবো যেমন জালাস্তু ফিদ্দারে এখানে যেহেতু ফি আছে তেমনি কি হয়ে যাবে মুতাল্লিক কি হবে মুতাল্লিক জালাস্তু জালাসা ফেল তুবুন জমির মাবনি আলা জাম মারফু মুহাল্লান ফাইল ফি হরফে জার আদ-দারি মাজরুর লফজান মাজরুর
জার মাজরুর হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক জালাজা ফেলের সাথে। মুতাআল্লিক হয় কয়টি জিনিসের সাথে? ৮টি জিনিসের সাথে। ১ নম্বরে কি? ফেল। ২ নম্বরে ইসমে ফেল। ৩ নম্বরে মাজদার। ৪ ইসমে ফাইল। ৫ ইসমে মাফউল। ৬ ইসমে তাফজিল। ৭ সিফাতে মুসাব্বা। ৮ মুবালাগা। তো এই ৮টির মধ্যে একটা ফেল এখানে আছে না? জালাস্তু ফেল আছে না? হ্যাঁ, তো ফেল, ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া, খবরিয়া, জালাস্তু ফিদ দারি, আমি ঘরের মধ্যে বসেছি। অফিস সুকে, জালাস্তু ফিস সুকে, একই তারকিব। জালাস্তু ফিল মসজিদে, একই তারকিব। কথা ক্লিয়ার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।